ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমা করি না, আইয়ুশরাকা বিহি মুজারের সিগা। আল্লাহ পাক বলেন যারা আমার সাথে শিরিক করবে, শিরিকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করি না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন শিরিকের গুনাহ ব্যতীত অন্য যে কোনো গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারি। আল্লাহ ক্ষমা করতে পারেন। আল্লাহ পাক বলেন আমার চাইতে বড় দয়ালু কেউ নাই জমিনের মধ্যে, আমি আল্লাহর চাইতে বড় দয়ালু কেউ নাই, সাহায্যকারী নাই। আল্লাহ পাক বলেন কবরের মধ্যে আমি আল্লাহর চাইতে বড় বন্ধু কেউ নাই। হাসরের ময়দানে আল্লাহ পাক বলেন আমার চাইতে বড় দয়ালু কেউ নাই। মিজানে আল্লাহ পাক বলেন আমার চাইতে বড় আপন কেউ নাই রে বান্দা। ডানে বামে সামনে পিছনে তাকায়া দেখলাম যাদেরকে নিজের সবচাইতে বড় আপন মনে করি, আল্লাহর কসম একটা সময় তারা বড় স্বার্থপর হয়ে যায়। বলেন তো আমাদের আপন কি? কে আমাদের সাহায্যকারী? এত সুন্দর করে বনি আদম বানাইয়া কিছুদিন ঘুরাইয়া ফিরাইয়া অন্ধকার কবরে নিয়ে যাইবা মালি। ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন না। ভাবিয়া দেখিলাম ও মালিক, কবরে গেলে তুমি সারা কেউ আপন হবে না। বলেন তো আমাদের আসল আপন কে? বলেন তো আমাদের আসল আপন কে? আজকে স্বার্থের জন্য ঘুমের বিছানায় স্ত্রী স্বামীরে জবাই করে, স্বার্থের জন্য স্ত্রী পর্যন্ত স্বামীরে জবাই করে, স্বামী পর্যন্ত স্ত্রীকে জবাই করে, মা পর্যন্ত সন্তানকে হত্যা করে, সন্তান পর্যন্ত স্বার্থের জন্য বাবারে হত্যা করে। আল্লাহর কসম এমন অহরহ ঘটনা বাংলার জমিনে ঘটেনি। আল্লাহ পাক বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক বলেন আমার সাথে যারা শিরিক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ অবশ্যই কদ দিয়ে তাকিদ দিয়ে আল্লাহ পাক বলেন অবশ্যই তার জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম বানাইয়া দেব। নাউযুবিল্লাহ। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক বলেন আমার সাথে শিরিক করার অপরাধে আমি আল্লাহ জান্নাত তার জন্য হারাম করে দেব। আমার কথা না আল্লাহর কোরআন, কথা কয় না। আল্লাহ পাক বলেন ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক বলেন শিরিক করলো, জুলুম করলো এমন জালেমের জন্য আমি আল্লাহর কাছে কোনো সাহায্য হবে না। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমের জন্য কোনো সাহায্যকারী নাই। আল্লাহ পাকের কাছে প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহর কাছে দোয়া করবেন ও মালিক আয় আল্লাহ শিরিক মুক্ত জিন্দেগিটা দান করেন, বেদাত মুক্ত আমল যেন করতে পারি সেইভাবে কবুল করেন। কারণ শিরিক যেই করবে সে মুশরিক হয়ে যাবে, আর মুশরিক অবস্থায় যদি মরণ হয় আল্লাহ নবী বলেন উদখিলান নার, তার ঠিকানা হবে জাহান্নাম, তার বাসস্থান হবে জাহান্নাম। মনে আসেনি বয়ান? কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহকে যারা দেখতে চাও আল্লাহ পাক বলেন নেক আমল লাগবে, আর আমি আল্লাহর ইবাদতে দুনিয়ার কাউকে শরীক করা যাবে না। মনে রাখবেন আল্লাহকে সামরার চোখ দিয়ে দেখা যাবে না,
অবশ্যই আল্লাহকে দেখতে চাইলে জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহ পাক বলেন শিরিক করলে জান্নাত পাইবা না, আমি আল্লাহকে দেখতে পারবা না। ও নবীর উম্মত, যারা শিরিক মুক্ত জিন্দেগি বেদআত মুক্ত আমল করিয়া ঈমানটা ঠিক রেখে যারা মৃত্যু বরণ করবে, আল্লাহ পাক বিচার আচারের পর সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা, আমি আল্লাহ পাক কোরআনের মধ্যে যেই সমস্ত নিয়ামত দেওয়ার অঙ্গীকার করেছিলাম, বলো বলো জান্নাতীরা, ওই সমস্ত নিয়ামত তোমরা পাইছনি? আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন, সমস্ত জান্নাতীরা বলবে, মালিক, কোরআনের মধ্যে আপনি যতটা নিয়ামত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, অঙ্গীকার করেছিলেন, তার চাইতে 97 গুণ বেশি নিয়ামত পাইছি। 97 গুণ বেশি নিয়ামত পাইছি। যা আপনি দেওয়ার কথা তার চাইতে 97 গুণ বেশি নিয়ামত পাইছি জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে নিবে, মুনাজাত দিয়ে দেব, মুনাজাত হর ফিরল তো, এত বেশি নিয়ামত পাইও খুশি না আপনারা? আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা, বলো আর কোন কোন নিয়ামত চাওয়া এবং পাওয়ার বাকি আছে? কোন নিয়ামতটা চাওয়া এবং পাওয়ার বাকি আছে বলো। এবার সাধারণ জান্নাতীরা নিজেরা বলতে পারবে না কোন নিয়ামতটা বাকি। এবার তারা উলামায়ে কেরামদের দিকে তাকাবেন আর বলবেন, উলামায়ে কেরামরা বলতে পারবেন কোন নিয়ামতটা বাকি। বোঝা গেল উলামায়ে কেরামদের নেতৃত্ব জান্নাতে চলবে। এই জমিনের মধ্যে উলামায়ে কেরামদের নেতৃত্ব চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? সাধারণ জান্নাতীরা বলবে, উলামায়ে কেরামরা বলতে পারবে কোন নিয়ামতটা বাকি। আমরা বলতে পারবো না। জান্নাতের ভিতরে উলামায়ে কেরামদের নেতৃত্ব চল। আজকে দুনিয়াদাররা মনে করে তার টাকা আছে, ক্ষমতা আছে, বিলাসবহুল বাড়ি গাড়ি আছে, তার সাথে আর কে যায়? আল্লাহর কসম করে বলি, কোটিপতি ভাই, তোমার চাইতে একজন কোরআন পত্রীর দাম আল্লাহর কাছে, জমিনের কাছে বেশি। লাখপতি ভাই, তোমারে বলি মাস্তানি করবা না, সম্পদ নিয়ে, টাকা নিয়ে, অহংকার নিয়া। তোমার চাইতে একজন হাদিস পত্রীর দাম 1000 গুণে বেশি। আপনারা বলেন কোটিপতির দাম বেশি না কোরআন পত্রীর দাম বেশি? সবাই উচ্চ আওয়াজে বলেন, লাখপতির দাম বেশি না হাদিস পত্রীর দাম বেশি? বলেন তো, দামি গাড়ি নিয়ে যারা ঘুরে তার দাম বেশি না মসজিদের ইমামের দাম বেশি? মাদ্রাসার একজন হাফেজ আলেম সাহেবের দাম বেশি নাকি যারা বেপরদায় বেনামাজি হইয়া লক্ষ লক্ষ টাকা হারাম ভাবে উপার্জন করিয়া লন্ডন আমেরিকা থাকে তার দাম বেশি? বলেন তো, যারা জনগণের টাকা আত্মসাৎ করলো, লুটপাট করে হাজার হাজার কোটি টাকা যারা মাইরা দিল, তাদের দাম বেশি না বর্তমানে একজন রিস্কার ড্রাইভারের দাম বেশি? কথা কয় না। কারণ রিস্কার ড্রাইভার যদিও গরিব, আল্লাহর কসম ইঁদুরের গাদার ভিতরেও যায় নাই, দেশ ত্যাগও করে নাই। কথা বলেন ঠিক না বেঠি? আগে যা ছিল এখনো তা বুকটা ফুলাইয়া হাঁটে, বুকটা ফুলাইয়া খায়, ঘুমায়, দরজা খুললা ঘুমায়, কাউরে আল্লাহ ছাড়া ভয় করে। কথা কয় না।
আল্লাহ ছাড়া কাউরে ভয় করে না, কারণ সে তো জীবনে কারো কাছ থেকে 10 টাকা মাইরা খায় নাই, কারো জমিন দখল করে নাই, কারো দোকান দখল করে নাই, কারো বাড়ি দখল করে নাই, কারো মার্কেট বাজার দখল করে না। এমন জীবন করো হে গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা কোন ঠিক না বেঠি? দেখবেন যারা ভালো মানুষ মৃত্যুর সময় সে কোনো ভয় করে না, কোনো চিন্তা করে না, হাসে, কিন্তু তার জন্য দুনিয়ার মানুষ কান্না করে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? এমন জিন্দেগি আল্লাহ পাক আমাদের সবাইরে দান করুক, বলেন আমিন। শাক দিয়া, ভর্তা দিয়া, সবজি দিয়া ভাত খাবি রে যুবক, এর উপর আল্লাহর কসম করে বলি হারাম খুরের মতন কুরমা পোলাও খাওয়ার টেনশন করবি না, কারণ ও হারাম খাইয়া, কুরমা পোলাও যদি হারামের টাকার হয়, কুরমা পোলাও খাইয়া যেই শান্তি না পাবে, আল্লাহর কসম তুমি শাক ভর্তা দিয়া খাইলে এর চেয়ে বেশি কলিজায় তৃপ্তি পাবি। কথা কয় না? মনের শান্তি বড় শান্তি, কথা কয় না? মনের শান্তি বড় শান্তি। সুন্দরী নারী বিয়ে করলে কিন্তু শান্তি হয় না, 10 তলা বিল্ডিং এর ভিতরে ঘুমাইতে পারলেই কিন্তু শান্তি আসে না। কথা কোন ঠিক না বেঠি? বলে শান্তি কিভাবে? হকের উপরও যারা অটল থাইকা জীবন যাপন করবে, আল্লাহর কসম ও মরিচ কসলাইয়া ভাত খাইয়াও যেই শান্তি পাবে, আর আপনার এলাকার সবচেয়ে বড় হারামখোর, সুদখোর, ঘুষখোর আরেকজনেরটা দখল কইরা খায়, সে যদি সারা জীবন মুরগির রান টানে, ওই যে মরিচ কসলাইয়া খাইলো তার মতন শান্তি পাবে না। কথা কয় না? ও নবীর উম্মত, কারণ তার কোনো ভয় নাই, মরণে ভয় নাই, কবরে হাসরে ভয় নাই, কারণ কোন সময় হারাম খায় নাই, কারোটা মাইরাও খায় নাই। ও ধনী কোটিপতি তোমার চাইতে 500 বছর আগে রিস্কার ড্রাইভার আল্লাহর তৈরি জান্নাতের মেহমান। আল্লাহ পাক যখন জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে, জান্নাতীরা আর কোন নিয়ামতটা চাওয়া এবং পাওয়ার বাকি বলো? সাধারণ জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা বলতে পারবো না, উলামায়ে কেরামরা বলতে পারবে কোন নিয়ামতটা বাকি। অবশ্যই উলামায়ে কেরামদেরকে ইজ্জত তাজিম সম্মান করবেন, অসুবিধা নেই। আল্লাহ আপনারে মাল দিছেন, তবে মাস্তানি করবেন না, অহমিকা করবেন না, অহংকারী করবেন না। এই মাল গুনার রাস্তায় ব্যয় না করি আল্লাহ রাস্তায় ব্যয় করবে। উলামায়ে কেরামদের পক্ষ থেকে একজন বড় বুজুর্গানে দ্বীন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনাদের মতন বড় বড় ব্যক্তিত্বরা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আপনার গোলামি করছি, নামাজ পড়ছি, পর্দা করছি, জিকির করছি, রমজান মাসে লম্বা দিন রোজা পালন করছি, বাইতুল্লাহ তাওয়াফ করছি। ও আল্লাহ, আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়, আপনার জান্নাত পাওয়ার আশায় ইবাদত করি নাই, আপনি মালিকরে একটা নজর দেখার জন্য দুনিয়ার জমিনে আপনার ইবাদত করছি, জাহান্নামরে ভয় করি আল্লাহ। দুনিয়ার জমিনে আপনার গোলামি করছি, জান্নাত পাবার লোভে না। এই জমিনের মধ্যে কত আল্লাহর ওলি আছেন, বড় বড় আল্লাহর বান্দা আছেন, দেখবেন ওরা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করে না, আবার আল্লাহর জান্নাত পাওয়ার আশায় ইবাদত করে না। ওরা আমার মালিককে রাজি এবং খুশি করার জন্য ইবাদত করে। এমন বান্দা আছে না নাই? কারণ আপনি যদি আমার মালিককে খুশি করতে পারেন, বলেন তো আল্লাহ পাক আপনারে জান্নাত দিবেন না জাহান্নামে দিবেন? কোথায় দিবেন? আল্লাহরে যদি খুশি করতে পারেন, সেই রব কি আপনারে জাহান্নামে দিবে না? অতএব আল্লাহওয়ালারা, খাঁটি বুজুর্গানে দ্বীন, তারা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করে নাই, জান্নাত পাওয়ার আশায় করে নাই। ওরা সদা সর্বদা 24 ঘন্টা আমার মালিককে রাজি এবং খুশি করছে। আল্লাহ আপনার ইবাদত করছি জান্নাত পাওয়ার জন্য নয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়।
আপনি রবকে একটা নজর দেখার জন্য। একটু আগে বললাম 97 গুণ বেশি নিয়ামত আল্লাহ দিবেন, তবে সমস্ত নিয়ামতের উপরে সবচাইতে দামি নিয়ামত হবে আল্লাহর একটা নজর দেখা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা, দারুস সালাম নামক ময়দানে চলে যাও। জান্নাতের 8টা স্তরের মধ্যে একটা স্তরের নাম দারুস সালাম আছে। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা, সবাই দারুস সালাম নামক জান্নাতের ময়দানে চলে যাও। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জান্নাতীকে এক একটা আসন দিবেন, জমিন থেকে আসমান পর্যন্ত। এত লম্বা আসন, জমিন থেকে আসমান পর্যন্ত এক একটা জান্নাতীকে আল্লাহ পাক এক একটা আসন দিবেন, জমিন থেকে আসমান পর্যন্ত। এমন লম্বা উঁচু দামি আসন পাইয়া আপনারা খুশি না বেজার? কথা কয় না, আওয়াজ দেন না কেন? খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলবে, জিবরাইল, জান্নাতের ভিতর থেকে বড় একটা মেশক আম্বরের চাকা ময়দানে ছেড়ে দাও। আল্লাহ পাক আরশে আজিমের উপর একটা পাখা ছেড়ে দিবেন। আরশে আজিমের উপর আল্লাহ পাক একটা পাখা ছেড়ে দিবেন। সেদিন আল্লাহ পাক বলবেন, আসসালামু আলাইকা ইয়া ইবাদি। আল্লাহ পাক সেদিন জান্নাতীদেরকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া ইবাদি। আল্লাহর সালাম পাইয়া খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন একটা সেমিনার করবেন সমস্ত জান্নাতীদেরকে নিয়ে। ওই সেমিনারের মধ্যে সভাপতিত্বের আসনটা গ্রহণ করবেন আমার আল্লাহ। সেই সেমিনারের প্রধান অতিথি হবেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিশেষ অতিথি হিসাবে থাকবেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা, মজার তেলাওয়াত আছে, তোমরা শুনতে চাও নাকি? জান্নাতীরা বলবে, ও মালিক, মজার তেলাওয়াত অবশ্যই আমরা শুনতে চাই। দেখেন না, একটা সময় রাতের বেলা ঘুমাইলেও টং 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 কত আওয়াজ শোনা যাইতো, বাওয়ালি কাওয়ালি কত গান শোনা যাইতো। কথা কোন ঠিক নেই? একদিক দিয়ে একদল বাজনা বাজাইতো, আরে গাজা করে গান গাইতো। কি কইতো, তবে কণ্ঠ সুন্দর মানুষ, তার সাথে সাথে মাথা দুলাইতো, নাচতো ছাগলের 3 নাম্বার বাচ্চার মতন। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ পাক এগুলো বন্ধ করছেন, বাংলার জমিন শান্তির জমিন বানাইয়া দিয়েছে। কথা কয় না? জান্নাতীরা বলবে, আল্লাহ, মজার তেলাওয়াত অবশ্যই শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তেলাওয়াত চলবে, তেলাওয়াত। আল্লাহ পাক সেদিন ঘোষণা করবেন, ও দাউদ পয়গম্বর, আমি আল্লাহ আপনার সুন্দর একটা কণ্ঠ দান করলাম। আল্লাহ পাক বলেন, দাউদ নবীরে আমি আল্লাহ এমন সুন্দর একটা কণ্ঠ দান করলাম। দাউদ নবী যখন সমুদ্রের পাড়ে বৈশা জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন, বলে জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের বড় মধ্যম ছোট মাছ ভিড় জমাইতো নবীর তেলাওয়াত শোনার জন্য। আকাশের পাখিগুলো জমিনের মধ্যে ভিড় জমাইতো দাউদ নবীর কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ পাক সেদিন যখন ঘোষণা করবেন, ও ফেরেশতার দল, একটা একটা করে 70,000 নূরের পর্দা উঠাইয়া দাও, কারণ
বান্দারা জমিনের মধ্যে আমি আল্লাহর একবারও দেখি নাই, না দেখে আমি আল্লাহরে কত সাজদা করল কপালটা লাগাইয়া, আমি আল্লাহর জিকির করতে করতে রাত্রটা কাটাইয়া দিল, আমি আল্লাহর কোরআন পড়তে পড়তে রাত্রটা কাটাইয়া দিল। লম্বা দিনের পর আমি আল্লাহরে মুহাব্বত করিয়া জমিনের আমার আশিকিন জাকিরিন বান্দারা রোজা ভাঙ্গে নাই, আমি আল্লাহ মাল দিলাম তা থেকে আমার আশিকিন মুহিব্বিন বান্দারা দান করছে। ও ফেরেশতার দল, আমি আল্লাহর এক একটা ৭০,০০০ করে নূরের পর্দা উঠাইয়া দাও। আজকে জান্নাতের ভিতরে আমি আল্লাহ এবং আমার বান্দাদের মাঝে কোনো পর্দা থাকবে না। আল্লাহ পাক সেদিন ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া দিবেন। জান্নাতীরা নিজের চোখ দিয়া আল্লাহর সরাসরি সেদিন দেখতে পারবে। আল্লাহ কয় লা তুশরিক বিল্লাহ, শিরিক করবি না, শিরিক যদি করো তোমার ঠিকানা জাহান্নাম। আমি মালিকরে জীবনেও দেখতে পারবি। এবার দাউদ নবীকে যখন ঘোষণা করা হবে কোরআন তেলাওয়াত করার জন্য, দাউদ পয়গম্বর তিনি মনে মনে চিন্তা করবেন, আমি কোরআনের যুগে ছিলাম না, কিভাবে আমি কোরআন তেলাওয়াত করব। মানুষের দিলের খবর দুনিয়ার কেউ যদিও না জানে, জানেন কি? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, ইন্নাল্লাহা সামিউম বাসীর। বলেন তো মানুষের দিলের খবর কে জানে? স্বামী স্ত্রী একটা খাটের মধ্যে ঘুমায়, কার ভিতরে মনের মধ্যে কি চলতেছে, কি ভাবনা, কি চিন্তা, কেউ কারোটা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এত বেশি জানি। এই পৃথিবীর এক প্রান্তে একটা বৃক্ষ থেকে যখন একটা পাতা শুকাইয়া জমিনের মধ্যে পড়ে, জমিনের মধ্যে শুকনা পাতাটা পড়িয়া খস করে যে একটা শব্দ হয়, আমার আল্লাহ পাক বলেন পৃথিবীর কেউ ওই খস শব্দটা শুনে না, আমি আল্লাহ পাক অবশ্যই শুনি। সমুদ্রের নিচে গর্তের ভিতরে পিপিলিকা আস্তে আস্তে শব্দ কইরা হাঁটে, জমিনের কেউ ওই পিপিলিকার পায়ের শব্দ শুনে না। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ শুনি রে বান্দা। দুনিয়ার মানুষে ফাঁকি দেওয়া যায়, আল্লাহ কয় আমারে ফাঁকি দেওয়া অসম্ভব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है, हर गोरी ने लेके तू तैयार है, चुना मांगे उसे तू बेजार है, अतीना फी दार दुनिया ना हसन, अतीना फी दार उक़बा ना हसन, या मुस्तगीथीन हदीना इफ्तिखारा बिल उलूम वल गिना। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাববেন আমি কোরআনের যুগে ছিলাম না, কেমনে কোরআন পড়ব। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করবেন, সাথে সাথে আল্লাহ পাক 30 পারা কোরআনের হাফেজ বানাইয়া দিবেন। দাউদ পয়গম্বর সেদিন আল্লাহর কোরআন থেকে সূরাতুত তাহা তেলাওয়াত করবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত আরম্ভ করবেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা
الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى দাউদ নবী একটা কণ্ঠ দিয়া তেলাওয়াত করবেন। আল্লাহ পাক বলেন সেদিন দাউদ নবী একটা কণ্ঠ দিয়া 70 প্রকারের সুর একসাথে বের হবে। আর জান্নাতীরা মজার তেলাওয়াত শুনিয়া এইভাবে মগ্ন হইয়া মাথাটা দুলাইতে থাকবে। সুবহানাল্লাহ। যারা এখানে বাইতুল্লাহ গেছেন, কাবা শরীফের ইমামের পিছনে যারা নামাজ আদায় করেছে, যদিও গ্রাম অঞ্চলে আপনার ইমামের পিছনে নামাজ পড়তে ভালো লাগে না, অস্থিরতা ভাব নিয়ে নামাজ পড়েন, কিন্তু বাইতুল্লাহ যাওয়ার পর কাবার ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায় গো, আপনার দিলের মধ্যে এমন কোনো ভাব আসে না তাড়াতাড়ি কেন নামাজ শেষ করেন। যখন নামাজ শেষ হয় আপনার মন চায় আরো তেলাওয়াত করো, আরো তেলাওয়াত করো। কথা কোন ঠিক না বেঠিক? আর জান্নাতি সুর দিয়া তেলাওয়াত করবেন দাউদ পয়গম্বর। কিছুক্ষণ পর আল্লাহ পাক ঘোষণা করবেন, ও পয়গম্বর আপনার কোরআন তেলাওয়াত বন্ধ করুন, কারণ এই কোরআনের জন্য জমিনের মধ্যে নবী আপনি রক্ত ঝরান নাই। এই কোরআনের জন্য জমিনের মধ্যে দমদান শহীদ করলেন না, এই কোরআনের জন্য জমিনের মধ্যে আপনি রক্ত দেন নাই। আজকে যিনি এই সেমিনারের প্রধান অতিথি, আমার প্রিয় হাবিব আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের জন্য জমিনের মধ্যে রক্ত ঢালছি। দাউদ নবীর তেলাওয়াত আল্লাহ পাক বন্ধ করে দিবেন। তারপর আল্লাহ পাক জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা এর চাইতে আরো মজার তেলাওয়াত আছে, তোমরা শুনতে। জান্নাতীরা বলবে, ও মালিক এর চাইতে কি আরো মজার তেলাওয়াত আছে নাকি? আল্লাহ পাক বলবেন, অবশ্যই এর চাইতে আরো মজার তেলাওয়াত আছে বলে আমরা শুনতে চাই। এবার আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও পয়গম্বর আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করলাম, আর আজকের সেমিনারের আপনি হইলেন প্রধান অতিথি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পাকের ওয়াদা, আমার আপনার মায়ার নবী সেদিন কোরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। নবীজির তেলাওয়াত শুরু হয়ে গেল, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আমার আপনার মায়ার নবী তেলাওয়াত করবেন, তেলাওয়াত করবেন, আর জান্নাতীরা একে অপরের সাথে বলা বলি করবে। দাউদ নবীর তেলাওয়াতের চাইতে আখির নবীর তেলাওয়াত 1000 গুণে বেশি সুন্দর। একটা পর্যায়ে রহমতের নবী আমার আপনার মায়ার নবীর তেলাওয়াত শেষ হয়ে যাবে। আল্লাহ পাক আর জান্নাতীরা ঢুলতে থাকবে, হেলতে থাকবে। নবীর তেলাওয়াত বন্ধ হয়ে গেলে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা বলো এর চাইতে আরো মজার তেলাওয়াত তোমরা শুনতে চাওনি? জান্নাতীরা বলবে, ও মালিক এর চাইতে মজার তেলাওয়াত অবশ্যই শুনতে চাই। এবার আল্লাহ পাক বলবেন, আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, আমি আল্লাহর কোরআনটা পৃথিবীর কত বড় বড় কারীরা তেলাওয়াত করেছে। বলে মিশরের আব্দুল বাসেত থেকে শুরু করে আমগো বাংলাদেশের কত বড় বড় কারীরা তেলাওয়াত করে।
বলে দেখা যায় মাঝে মাঝে বড় কোনো সেমিনার যখন হয় বিভিন্ন দেশের মধ্যে, বলে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনিয়া তো বেঈমানেরা দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে স্লোগান দিয়া কোরআনের কাছে সারেন্ডার হইয়া কালেমা পড়িয়া পর্যন্ত মুসলমান হয়। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কণ্ঠে তোমরা তো কোরআন শুনো নাই, আমি আল্লাহর কণ্ঠে তোমরা তো কোরআন শুনো নাই। আল্লাহ পাক সেই সেমিনারের সভাপতি নিজেই হবেন। আল্লাহ পাক সেদিন বলবেন আমার কণ্ঠে তোমরা কোরআন শোনো নাই। দুনিয়ার জমিনে আমরা যখন তেলাওয়াত করি সূরাতুর রহমান, তখন আমরা পড়ি আর রহমান, কথা কোন ঠিক না বেটি? আল্লাহ পাক সেদিন জান্নাতীদের সামনে তেলাওয়াত করবেন সূরাতুর রহমান। তবে আল্লাহ পাক সেদিন তেলাওয়াত যখন শুরু করবেন, আল্লাহ সেদিন নিজেই পড়বেন আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যখন তেলাওয়াত করবে এবার জান্নাতীদের এমন বেহাল অবস্থা হয়ে যাবে, বলে গলা কাটা মুরগির মতো জমিনের মধ্যে ছটফট করবে, গড়াগড়ি করবে, জ্ঞান হারাইয়া ফেলবে এমন অবস্থা। আর জান্নাতে হুরগেল মান্ডা আল্লাহর কাছে বিভিন্ন পত্র লিখবে, চিঠি লেখা পাঠাবে, আর ডাক দিয়া বলবে মালিক আপনার তেলাওয়াত বন্ধ করেন খুব তাড়াতাড়ি। আপনার তেলাওয়াত যদি বন্ধ না করে আর আমাদের স্বামীরা যদি জ্ঞান হারাইয়া ফেলে জীবনে কোনোদিন জ্ঞান ফিরে আসবে না, আল্লাহ পাক হুরগেল মানদের পত্র পাইয়া তেলাওয়াত বন্ধ করে দিবেন। আর আল্লাহ পাক ডাক দিয়া বলবেন জান্নাতীরা যাও তোমরা যার যার জান্নাতের বাড়ির মধ্যে চলে যাও। যখন জান্নাতীরা যার যার বাড়ি জান্নাতের মধ্যে চলে যাবেন, তখন তাদের স্ত্রী হুরগেল মান্দা বড় বড় চোখ করে তাকাইয়া থাকবে। আর জান্নাতি যুবক ডাক দিয়া বলবে কি ব্যাপার তুমি কি আমার চিনো না? ওই হুরগেল মান স্ত্রী ডাক দিয়া বলবে না অবশ্যই আমি আপনার চিনি গো, তবে আল্লাহর সামনে যাওয়ার আগে যেই পরিমাণ সুন্দর দেখছিলাম, আল্লাহর সরাসরি নূরের তাজাল্লি আপনার উপর পড়ার পর আগের চাইতে 1000 গুণে বেশি সুন্দর দেখা যায়। আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন আমার সাক্ষাৎ পাইতে চাও, আমারে দেখতে চাও, আমল লাগবে আমল, আর আমার সাথে জীবনে কাউরে শরীক করবা না, অংশীদার সাব্যস্ত করবা না। সূরাতুল ফুরকানে আল্লাহ পাক তাই বর্ণনা করেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক বলেন খবরদার সাবধান, আমি আল্লাহর ইবাদতে কাউকে শরীক করবা না, অংশীদার সাব্যস্ত করবা না। আর আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা তারা জীবন চলে যাবে, দ্বিখণ্ডিত হবে, আগুনে পুড়বে। এরপর আল্লাহ ছাড়া দুনিয়ার কোন বাতিলের সামনে, তাগুতের সামনে, জালেমের সামনে মাথা নত করবে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমান ইমানদারেরা
আল্লাহ ব্যতীত দুনিয়ার কোন তাগুতের সামনে, বাতিলের সামনে, কোন জালেমের সামনে মাথা নত করতে জানে না। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ পাক যেন এই জমিনটাকে শিরক বিদআত থেকে যেন আল্লাহ পবিত্র বানায়। কোন আমিন। যেখানে শিরক দেখবেন, বিদআত দেখবেন, অবশ্যই জীবনের ঝুঁকি নিয়ে সেখানে বাধা প্রদান করবেন। অবশ্যই কোন জালেম বেঈমানকে, কোন মুশরিককে ভয় করবেন না। ভয় করবেন কারে? নবী বলেন, আল্লাহ পাক যত মাখলুক দুনিয়ায় বানাইছেন, মানুষকে আল্লাহ শুধু তার গোলামির জন্য বানাইছেন, আর বাকি সব মাখলুককে মানুষের গোলামির জন্য আল্লাহ বানাইছেন। মাখলুক কেন মাখলুকের গোলামি করবে? আল্লাহ তো মাখলুক বানাইলেন রবের গোলামির জন্য। মানুষ কেন মানুষের পায়ে সিজদা করবে? মানুষ কেন মানুষকে ভয় করবে? কথা বলেন না কেন? মানুষ মানুষকে ভয় করতে পারে না। মানুষ ভয় করবে তার সৃষ্টিকর্তা, তার রবকে ভয় করবে, কোন জালেমকে ভয় করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত জিন্দেগি দান করুন, বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এতক্ষণ কথা বললাম,